বিরতির পর স্বাগত। মাটির কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। ইতিমধ্যেই তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা যায় ঘর নির্মাণের কাজেই তিনি বিশালগড়ে যান এবং সেখানে যখন তিনি মাটির কাজ করছিলেন তখনই মাটি চাপা পড়ে ওনার উপর। সঙ্গে সঙ্গেই ওনাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন উনি। পরিবার পরিজনদেরকেও খবর দেওয়া হয়েছে, পরিবার পরিজনরাও হাসপাতালে ছুটে আসছেন। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। ওই মাটি কাটার সময় তখন ওই মাটি চাপা গেছে। কার বাড়িতে কাজ করতে? তারপরে আমরা সবাই মিলে সেটা তুললা বিশালগড় হসপিটাল আনছি, বিশালগড় হসপিটাল আনার পরে তারপরে এখানে রেফার করছি। কার বাড়িতে কাজ করতে আসলো? মালিকের নাম জানেন কিছু? না। আচ্ছা, কতদিন যাবত ওই বাড়িতে কাজ করতে আসলো? কাজ করে আজকে 2 দিন। এটা কি বিল্ডিং এর কোনো কাজ চলতে আসছে? বিল্ডিং এর কাজ। প্রথমে কে দেখছে বিষয়টা? হ্যাঁ, প্রথমে কে দেখছে বিষয়টা? বিষয়টা প্রথমে আমরা মিস্ত্রি দেখছি। আচ্ছা, মিস্ত্রি দেখে ফিরে আমরা ডাকিছি, তাড়াতাড়ি করে দিয়ে ফিরে আমরা ফিরে এখন অবস্থা কিরকম? এখন অবস্থা মোটামুটি কিছু সুস্থ, কিছু দেওয়া যায় ভালো। নামটা কি ওনার? সোলামান মিয়া, বয়স কত? 60 বছর। বাড়ি কোন জায়গায়? গরিবিন্দ্রনগর। এমনিতে তাই নাকি মানে মাটির কাজ সবসময় করে? মাটির কাজ সবসময় করে আসছে, আরো লোক আছে 2 জন বেশি। বিশালগড় কোন জায়গাতে হয়েছে ঘটনা? বিশালগড় এটা আপনার রঘুনাথ। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তিনি বলছেন যে বিশালগড়ে তিনি ঘর নির্মাণের কাজে যান এবং সেখানে মাটি কাটার সময় ওনার উপর মাটি ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিপাহীজলা জেলার বিশালগড় এলাকায় ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যেকেই। ওনার সহকর্মীরাই ওনাকে প্রথমে দেখতে পান, তারপরে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ওনাকে উদ্ধার করে সেখান থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।